আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ধর্ষণ বিরোধী পদযাত্রার নামে পুলিশের উপর হামলা, আহত বেশ কয়েকজন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মঙ্গলবার 11 মার্চ বিকাল 3:30টার দিকে ধর্ষণ বিরোধী পদযাত্রা নামে একটি বিক্ষোভ মিছিলে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী 60 থেকে 70 জনের ওই বিক্ষোভকারী দল নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভাঙতে চেষ্টা করে। এ সময় পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা ও নারী কনস্টেবল গুরুতর আহত হয়েছে। এরপর জানাবো, সাগরুনী হত্যাকাণ্ডের ঘটনায় ফারজানা রূপাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি। সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যা মামলায় ৭১ টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার 11 মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম এ আদেশ দেন। এদিকে সমালোচনা করতে গিয়ে আমরা যেন জনগণের দাবি থেকে সরে না আসি, বললেন তারেক রহমান। সমালোচনা করতে গিয়ে রাজনীতিবিদরা যেন জনগণের দাবি থেকে সরে না আসে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারে জানাবো, কুমিল্লায় অস্ত্র গুলিসহ আন্তজেলা ডাকাত দলের 2 সদস্য গ্রেপ্তার। কুমিল্লায় অস্ত্র গুলিসহ আন্তজেলা ডাকাত দলের 2 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ মামুন ও মোহাম্মদ আরিফ। এ সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, 6 রাউন্ড গুলি, 2টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তারা সরাসরি ডাকাতির ঘটনায় সক্রিয় সদস্য। এবারে জানাবো, কোটালীপাড়ায় খুন করে ডাকাতি, নিহত এক। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পল মজুমদারের নামক এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। সময় ডাকাতরা পল মজুমদার খোকনের ছেলে পিয়াস মজুমদারের হাত পা বেঁধে হত্যা করে টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে চলন্ত ট্রেনে নির্বিচারে গুলি, 450 যাত্রী সম্পর্কে যা জানা গেল। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল বেলুচিস্তান প্রদেশে চলন্ত ট্রেনে নির্বিচারে গুলি চালিয়েছে সশস্ত্র হামলাকারীরা। ট্রেনটিতে 450 জনের মতো যাত্রী ছিল, যাদেরকে জিম্মি করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ মঙ্গলবার 11 মার্চ জঙ্গিদের ছোড়া গুলিতে ট্রেনের চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছে। পরে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র হামলাকারীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ধর্ষণ বিরোধী পদযাত্রা নামে পুলিশের উপর হামলা, আহত বেশ কয়েকজন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার 11 মার্চ বিকাল 3:30টার দিকে ধর্ষণ বিরোধী পদযাত্রা নামে হোটেলের সামনে একটি বিক্ষোভ মিছিল ও পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী 70 থেকে 80 জনের ওই বিক্ষোভকারী দল নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভাঙতে উদ্যত হয়। রাষ্ট্র গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করতে বাধ্য হয়। সংঘর্ষ চলাকালে বিক্ষোভে অংশ নেওয়া নারীদের নখের আঁচড়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে আতর্কিত ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হয়েছে। এছাড়াও রমনা ডিভিশনের
উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম সহ 2 নারী পুলিশ সদস্য এবং 3 জন পুরুষ কনস্টেবল আহত হয়েছে। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুবই সিম্পল একটি বিষয়কে তারা পুলিশের উপর হামলা করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছিল। এরপর পুলিশ সদস্যরা বাধ্য হয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে তাদের উপর বল প্রয়োগ করতে বাধ্য হয়। তবে পুলিশ সদস্যরা বল প্রয়োগ করার আগেই পুলিশ সদস্যদের উপর হামলা করে তারা। সাগরনী হত্যা মামলায় ফারজানা রূপাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি। সাংবাদিক দম্পতি সাগরনী হত্যা মামলায় ৭১ টেলিভিশনের সাবেক সম্পাদক, প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার ১১ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, ফারজানা রূপা বর্তমানে গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সময় তিনি এটিএন বাংলা টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মেহেরুন রুনির সঙ্গে তার পারিবারিক ঘনিষ্ঠতা ছিল এবং তিনি এই হত্যাকাণ্ড নিয়ে টেলিভিশন রিপোর্ট করছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যা রহস্য উদ্ঘাটন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এটি বহুল আলোচিত হত্যা মামলা এবং হাইকোর্টের নির্দেশ মোতাবেক এই মামলার তদন্তের জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং বর্তমানে পিবিআই তদন্ত পরিচালনা করছে। মামলার সুষ্ঠু নিরপেক্ষতা তদন্তের স্বার্থে ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা জানান। প্রসঙ্গত, সাগর সরার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজার বাজারে ভাড়া বাসায় খুন হন তারা। এ সময় বাসায় তাদের ৪.৫ বছরের ছেলে মাহির সারোয়ার মেঘ উপস্থিত ছিলেন। সমালোচনা করতে গিয়ে আমরা যেন জনগণের দাবি থেকে সরে না আসি। তারেক রহমান। সমালোচনা করতে গিয়ে রাজনীতিবিদরা যেন জনগণের দাবি থেকে সরে না আসে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ১১ মার্চ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, সমালোচনা করতে গিয়ে আমরা যেন জনগণের দাবি থেকে সরে না আসি। এমন হলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। জনগণের সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে রাজনৈতিক বিতর্ক আয়োজনের আহ্বান তারেক রহমানের। সব দলের নিজস্ব প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, শুধু সংস্কার, নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচন নয়, মানুষের জন্য স্বাস্থ্য, চিকিৎসা, বাজার ব্যবস্থা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়ে দলের নিজস্ব প্রস্তাবনা দেওয়া প্রয়োজন। এ সময় তারেক রহমান বলেছেন, আমরা জনগণের স্বার্থে কাজ করতে চাই। জনগণ আমাদের যেভাবে ভালোবাসে সেভাবে আমরা জনগণের প্রতিদান দিতে চাই বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আরও বলেছেন, জনগণের স্বার্থের বাইরে গিয়ে নেতাকর্মীদের কাজ করা যাবে না। সারা দেশব্যাপী নেতাকর্মীদের জনগণের সহায়তায় জনগণের ভালো হয় সেই কাজগুলো করতে হবে বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লায় অস্ত্র গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলে ২ সদস্য গ্রেপ্তার। কুমিল্লায় অস্ত্র গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলে ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ মামুন ও মোহাম্মদ আরিফ। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, ২ রাউন্ড গুলি, ২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ১১ মার্চ দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে সব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। এর আগে সোমবার ১০ মার্চ দিবাগত রাতে জেলার দাউদকান্দি উপজেলার বিশ্ব রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত মামুন দাউদকান্দি উপজেলা চরচাচুরিয়া গ্রামের মোহাম্মদ ইউনুসের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত অপর ডাকাত আরিফ
চট্টগ্রামের ডবলমুরিং থানার মঞ্জুরাবাদ এলাকার মৃত আলী আকবরের ছেলে। তিনি দাউদকান্দি পৌরসভার ভুজারভাঙ্গা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। গ্রেপ্তারকৃতরা সড়ক, মহাসড়ক ও নৌযানে ডাকাতিতে সক্রিয় ছিল। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, রাশেদুল হক চৌধুরী, জেলা ডিবির ওসি মোহাম্মদ আবদুল্লাহ সহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।